নমস্কার, পন সাধারণ সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো হচ্ছে জোকার দ্য ডেস্ক অফ ড্রাগন নিয়ে। যা বেসিক্যালি এটা হচ্ছে যা ওয়ার্ল্ড ক্লাস মুভিদের মধ্যেই পড়বে। জোয়াকিন ফিনিক্সকে নিয়ে কিছু বলার নেই, মানে এক একটা দৃশ্যতে নতুন নতুন করে অভিনেতা নিজেকে চেনাচ্ছেন এবং হচ্ছে এটা পুরোটাই সাইকির মাধ্যমে নির্মিত এবং হচ্ছে যে অ্যাসাইলামে আছেন তার বেস করে গল্প বলা হচ্ছে। এবং সবচেয়ে মানে ছিটকে দিয়েছে একজনের উপস্থিতি, এটা লেডি গাগা যা অভিনয় করেছেন তাতে হচ্ছে আমি মনে করি যে এনার আরও আগে হচ্ছে এইগুলো করা উচিত ছিল। সো আমার মানে পুরো ট্রেলারটা জুড়ে যেটা লেগেছে সেটা হচ্ছে জাস্ট হচ্ছে টু গুড এবং টু মাস্টারপিস। দ্য কাট আউট অফ হোল ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে এবং ট্রেলারটা যেভাবে এডিট হয়েছে জাস্ট হচ্ছে রিয়েলি গুড। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ডায়লগ আছে যে মানে লেডি গাগা যখন বলছে আমি এই স্টেজ দেখে কী করবো, পুরো ওয়ার্ল্ডটাই তো আমাদের জন্য স্টেজ। এবং তারপরে যে দৃশ্যগুলোকে মন্টাজে করা হয়েছে এবং এর সঙ্গে যে লাইটের কাজ এবং এর সঙ্গে যে জোয়াকিন ফিনিক্সের সেই একা হয়ে গিয়ে থরথর করে কেঁপে ওঠা, এই ব্যাপারগুলো এত ভাইব দিচ্ছে এবং এত মানে সেই পুরনো জিনিসগুলোকে মনে করাচ্ছে যে মানে এগুলোকে ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। এবং এই যে হলিউড যে এক একটা মাস্টারপিস তৈরি করে, তার মধ্যে এই জোকার 2 2019 থেকে 24-এ এসে যে একটা নতুন ধরনের ফর্মকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা জাস্ট রিয়েলি টু গুড। এবং হচ্ছে নতুন ধরনের ক্যামেরা ওয়ার্ক দেখতে পাবেন, নতুন ধরনের এডিট দেখতে পাবেন। এডিটের কথা আমি বলতে চাই যে যখন একটা দৃশ্য আছে যে রক্ষীরা হচ্ছে জোয়াকিন ফিনিক্সকে ছেড়ে দেয় আগে এবং বৃষ্টি পড়ে এবং ছাতা মাথায় দিয়ে তারা আসতে থাকে, উনি ভিজতে এগোতে থাকেন এবং যখন এটা টপ শটে যায় তখন ছাতাগুলোর কালারগুলোকে আলাদা ডিকোড করা হয় তার জোকারের সাইকে দিয়ে। এবং হচ্ছে রিয়েলি মানে গুড যে এত সুন্দর প্রতিটা দৃশ্যের সঙ্গে মানে মিউজিকটাকে দিয়েছে, এত সুন্দর বিজিএম দিয়ে মানে পুরো জিনিসটাকে তৈরি করা হয়েছে যে আমরা শুনে বারবার দেখতে ইচ্ছা করবে। আপনারা প্লিজ চেক আউট করুন এই ট্রেলারটাকে। আমি মনে করি যে একটা অসম্ভব ভালো ট্রেলার আপনারা দেখতে পাবেন জোকারের, বা হচ্ছে হলিউড মুভির এসেন্স আমরা নিতে পারবেন। ট্রেলারটা থেকে আপনি মুভির এসেন্সটা পুরোপুরি পেয়ে যাবেন এবং মুভিটা দেখতে বসলে কী হবে সেটাই মানে বলা কঠিন। আমি জোকার ছাড়া অন্যদিকে চোখ রাখতেই পারবো না এখন যা কন্ডিশন। এবং আমার রিয়েলি খুব ভালো লেগেছে যে এরকম একটা প্রজেক্টকে আবার আনা হচ্ছে। তো এবার দেখা যাক যে নেক্সট বন্ডিংটা কী করে তৈরি করতে হয়। আজকের জন্য এতটুকুই। এটা সম্ভবত পুজোর সময় আসবে এবং হচ্ছে আজকের জন্য এতটুকুই। আপনারা প্লিজ চ্যানেলটার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। প্লিজ সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।